নমস্কার, সেভেন নিউজ নেটওয়ার্কে স্বাগত। সেভেন নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। খড়দহ খাল পানিহাটি পৌরসভা ও খড়দহ পৌরসভার মধ্যে দিয়ে বয়ে যাওয়া খড়দহ এবং সোদপুরের বিস্তীর্ণ অঞ্চলের নিকাশি ব্যবস্থার অন্যতম মাধ্যম। প্রাচীন এই খালটির মাধ্যমেই এলাকার জমা জল গঙ্গায় গিয়ে পড়ে। এই খালের একপাশে রয়েছে পানিহাটি পৌরসভার 15 ও 19 নম্বর ওয়ার্ড, আর অন্যদিকে রয়েছে খড়দহ পৌরসভার 12 নম্বর ওয়ার্ড। ওই এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি মেনে পার্থ ভৌমিক সেচ মন্ত্রী থাকাকালীন খালে জমে থাকা পলি সেচ দপ্তরের উদ্যোগে তোলার কাজ শুরু হয়, কিন্তু আনুমানিক 1,39,00,000 টাকা ব্যয়ে পলি উত্তোলনের কাজ শুরু হলেও কোনো এক অজানা কারণে মাঝপথেই থমকে যায় সেই কাজ। আর তারপর থেকেই ওই ওয়ার্ডগুলির রাস্তায় দেখা দিয়েছে ফাটল, যার জেরে ধস নেমে রাস্তার পাশে থাকা মন্দির, শহীদ বেদি, শৌচাগার থেকে শুরু করে অন্যান্য নির্মাণগুলি বিপজ্জনকভাবে হেলে পড়েছে খালে। তীব্র সমস্যায় পড়েছেন ওই সমস্ত ওয়ার্ডের বাসিন্দারা। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, এমনটাই জানালেন এক টোটো চালক বিশ্বজিৎ সাহা। আমার বাড়িটা এই পাশের বাড়ি, ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তাটা ধস নেমে রয়েছে। আমাদের গাড়ি ঘোড়া চালাতে খুব অসুবিধা হয় রাস্তাটা। তার মধ্যে মাল বোঝাইকারী যে বড় বড় ওয়েটি ভ্যানগুলো যায়, ধস নেমে যায়, ঠিক আছে। দীর্ঘ সময় ধরে এটা হচ্ছে, যদিও সরকারের কোনো এটা ব্যাপার, হ্যাঁ। তো যদিও আমাদের অসুবিধা হয়, আগামী দিনে হয়তো এই রাস্তাটা তৈরি করবে, কিন্তু কবে করবে তার খুবই অসুবিধা হচ্ছে। আর এক স্থানীয় বাসিন্দা শুভ হালদার জানালেন, রাস্তায় ফাটল ধরে যাওয়ায় এই রাস্তায় কোনো বড় গাড়ি ঢুকতেই চায় না। এই রাস্তাঘাট তো এমনি বেশি বড় গাড়ি ঢোকে না, রাস্তাঘাট ভাঙা চোরা রাস্তা। ওই সামনেটা দেখুন আপনার কি অবস্থা, তুমি লোকজন খোলাতে রাস্তায় যাতায়াত করে না, উল্টো সাইড দিয়ে যায়, ঠিক আছে। অনেকদিন আমরা চাই রাস্তাটা ঠিক হোক, চান এই রাস্তাটা ঠিক হোক, আমরা এটাই। এবং বাড়ি ঘর তো ফাটল ধরেছে, ড্রেনের রাস্তা পুরো ফাটল হয়ে গেছে, বড় গাড়িও ঢুকতে চায় না। গুরুত্বপূর্ণ এই খালটি যেহেতু পানিহাটি ও খড়দহ দুটি পৌরসভার মধ্যেই পড়ে, সে কারণে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছিল এই দুই পৌরসভার পৌর প্রতিনিধিদের সাথেই। খড়দহ পৌরসভার পৌর প্রধান নীলু সরকার এই ঘটনার দায় চাপিয়েছেন সেচ দপ্তরের ওপরই। শুনুন কি জানালেন তিনি। এটা তো অ্যাকচুয়ালি ইরিগেশনের পার্ট, এটা খড়দহ পৌরসভার পার্ট না। ইরিগেশনের ইঞ্জিনিয়ার আমার কাছে এসেছিলেন, তারা অলরেডি ভিজিট করেছে, এবং তুমি আমাকে এইমাত্র যে ছবিগুলো দেখালে ওনাদের কাছে সেগুলো আছে। তো এটা নিয়ে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব ইরিগেশনকে কালকে আমি একটা চিঠি করে দিচ্ছি, যেটাকে ইমিডিয়েটলি টেক ওভার করা। আর এ বিষয়ে পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী জানালেন, পার্থ ভৌমিক সেচ মন্ত্রী থাকাকালীন তিনি সেচ দপ্তরকে রাস্তাগুলো সংস্কারের জন্য চিঠি দিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময় তিনি মন্ত্রী থেকে সরে যাওয়ার পর আর কিছুতেই কোনো কাজ হয়নি। এটা আমরা একে জানিয়েছিলাম ইরিগেশন, এবং ইরিগেশন বলেছে করে দেবে ওরাও। আমি খবর নিয়ে দেখলাম যে ওরা বলছে যে আমাদের একটু প্রসিডিংস এ দেরি হবে। এটা ইরিগেশনের সত্যিকারের দায়িত্ব যে ইরিগেশন করে দেবে। পানিহাটি 15 নম্বর ওয়ার্ড শুধু নয়, 15 নম্বরের খালপাড়ের রাস্তা, 19 নম্বর ওয়ার্ডের খালপাড়ের রাস্তা, যেগুলো দায়িত্ব ওনাদেরই নিতে হবে। এর আগে একবার অমিত মিত্রর সময় আমার মনে আছে যে খালপাড়ে আমার 19 নম্বর ওয়ার্ডের একটা রাস্তা অমিত মিত্র টাকা স্যাংশন করে দিয়েছিল, এবং ইরিগেশন তো তাকে সহযোগিতা করেছিলেন সেই সময়। আমি ইরিগেশনকে চিঠি দিয়েছি, আমি যখন পাঠ্যভূমিক ছিল ইরিগেশনের, আমি তখন চিঠি দিয়েছি তাদের যে এইরকম অবস্থা, এই খালের রাস্তার পাশের রাস্তাটা অত বড় করা হোক, এবং শুধু তাই নয়, রিপেয়ার করা হোক, মিনিমাম রিপেয়ারটা করা হোক। খালের রাস্তাটা ভেঙে গেছে, গাড়ি চলাচল করতে পারছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু কোন রকম তারপর তো পাঠ্যভূমিক চলে গেল, এবং যারা আসলো তারাও জানি না চিঠিটা দেখেছে কিনা। কিন্তু আমি ইরিগেশনের যে দায়িত্ব আছে খড়দায়, আমি তাকে যোগাযোগ করেছি, তিনি বলছেন আমরা এটা করব, করে আমরা আপনাদের জানাবো কবে। রাজা দে, সেভেন নিউজ, সোদপুর।
সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।